আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে একটি চমৎকার সিরিজ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা যে সিরিজ ভিডিওটা করব, অর্থাৎ আজকে সিরিজ ভিডিওর ফার্স্ট পর্ব আজকে। তো আমরা আজকে জানাবো আপনাদের সিরিজ ভিডিওটা কিসের জন্য, অর্থাৎ আমাদের সিরিজ ভিডিও কিসের উপরে। তো আমাদের সিরিজ ভিডিও মূলত ইউটিউবারদের উপরে, ঠিক আছে? ইউটিউব যারা করতে চায়, যারা নতুন ইউটিউবার তাদের জন্য। তো যারা পুরাতন ইউটিউবার তারাও দেখতে পারেন, ঠিক আছে? তো আমরা মূলত আমাদের এই সিরিজ ভিডিওতে রাখছি ইউটিউব চ্যানেল কাস্টমাইজ অ্যান্ড সেটিং, ঠিক আছে? এই বিষয়ে আমরা সিরিজ ভিডিওটা করব। ইউটিউব চ্যানেল কাস্টমাইজ অ্যান্ড সেটিং বা ইউটিউব এসইও যাই বলেন। তো মূলত আপনারা যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা যদি কাস্টমাইজ না করেন, এসইও না করেন, সেটিং না করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা টিকবে না, অর্থাৎ আপনার চ্যানেল ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আপনার চ্যানেল গ্রো হবে না, নানান সমস্যা হবে। সেক্ষেত্রে আপনার চ্যানেলটা অবশ্যই এসইও করা মোস্ট ইম্পর্টেন্ট। তো যারা নতুন ইউটিউবার তারা সবসময় করে কি, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর তারা ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করে দেয়। তারা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাড করে না, তারা কোনো চ্যানেল আর্ট অ্যাড করে না, লোগো অ্যাড করে না, আইকন অ্যাড করে না, ওয়াটারমার্ক অ্যাড করে না, ভালো ডিসক্রিপশন লেখে না, নানান প্রবলেম হয়, ঠিক আছে? তো আজকে আমরা দেখবো এ টু জেড, মানে ইউটিউব কাস্টমাইজের এ টু জেড যতগুলো দরকার সবগুলো আমরা আমাদের সিরিজ ভিডিওতে দেখব। আমরা মূলত 5 থেকে 6টা ভিডিও করব, বেশি হলেও 6 থেকে 7টা ভিডিও হতে পারে আমাদের সিরিজ ভিডিওতে। তো আমাদের এই সিরিজ ভিডিওতে থাকছে কি কি আমরা একটু এক নজরে দেখে নিই। তো আমাদের ফার্স্ট যেটা থাকছে সেটা হলো গিয়ে কীভাবে একটি প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করবেন। আপনি বলতে পারেন যে আপনার চ্যানেলটা প্রফেশনালের কী দরকার আছে, একটা চ্যানেল খুললাম এটাই চ্যানেল। তো না, আপনার একটা প্রফেশনাল চ্যানেল, অর্থাৎ আপনি ভালো নাম দিবেন, যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশ অনুযায়ী আপনার ভালো নাম দিবেন, অর্থাৎ যাতে আপনার নামের সংখ্যা কম থাকে, এরকম আর কি। এই বিষয়ে আমাদের একটা ভিডিও আসবে। তো আমরা আজকের ভিডিওতে, অর্থাৎ যে ভিডিওটা করছি সেটা আজকে একটা প্রফেশনাল চ্যানেল কীভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আজকে কথা বলবো আমরা। তো দ্বিতীয় যে ভিডিওটা আমরা আনবো সেটা হলো কীভাবে আপনার চ্যানেলে লোগো আর্ট সেট করবেন, অর্থাৎ আপনার চ্যানেলের লোগো আর আর্ট কীভাবে সেট করবেন। এটা হলো আপনি আর্ট বলতে আপনার কভার ফটো বলতে পারেন। তারপর তৃতীয়তে যেটা আসছে সেটা হলো কীভাবে আপনার চ্যানেল ভেরিফাই করবেন। তো চ্যানেল ভেরিফাই মোস্ট ইম্পর্টেন্ট। যদি চ্যানেল ভেরিফাই না করেন সেক্ষেত্রে আপনি 15 মিনিটের উপরে কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। তো 4 নম্বরে যেটা আসছে সেটা হলো কীভাবে আপনার চ্যানেল কিওয়ার্ড সেট করবেন, ঠিক আছে? চ্যানেল কিওয়ার্ড সেট করা আর হলো চ্যানেল ভেরিফাই করা, এই দুইটা দিয়ে আমরা একটা ভিডিও করব। তো চ্যানেল কিওয়ার্ড যদি সেট না করেন, অনেক সময় দেখা যায় আপনার চ্যানেলের নাম সার্চ করলে আসে না, আপনার নাম দিয়ে কোনো চ্যানেল সার্চ করলে আসে না, সেক্ষেত্রে আপনার চ্যানেল কিওয়ার্ডটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 5 নম্বরে যেটা আসছে সেটা হলো আপনি চ্যানেলের সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করবেন কীভাবে। অনেক সময় দেখেন অনেক ভিডিওতে, অর্থাৎ অনেক চ্যানেলে আছে বিভিন্ন রকম আইকন, যেরকম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, গুগল, তারপরে আপনার বিভিন্ন ওয়েবসাইট, এগুলো লিঙ্ক দেওয়া থাকে। সেই লিঙ্কগুলো আপনি সেট করবেন কীভাবে আপনার চ্যানেলে, সে বিষয়ে একটা ভিডিও আসবে। তো 6 নম্বরে যেটা আসছে সেটা হলো কীভাবে অ্যান্ড স্ক্রিন অ্যান্ড অ্যানিমেশন আপনার ভিডিওতে দিবেন। অ্যান্ড স্ক্রিন অর্থাৎ আপনার স্ক্রিন অ্যান্ড অ্যানিমেশন বলতে বোঝায় যখন আপনি কোনো ভিডিও, সাপোজ মনে করেন অন্য একটা চ্যানেলের একটা ভিডিও দেখছেন, একটা ভিডিও দেখতে দেখতে আপনার যখন শেষে চলে যাবেন তখন দেখবেন হঠাৎ করে আপনার ভিডিওতে 2 থেকে 3টা ভিডিও ভেসে উঠেছে। এটা হলো অ্যান্ড স্ক্রিন অথবা অ্যানিমেশন বলে। তো 7 নম্বরে যেটা আসছে সেটা হলো আপনি ব্র্যান্ডিং ওয়াটারমার্ক সেট করবেন কীভাবে। তো ব্র্যান্ডিং ওয়াটারমার্ক আর হলো স্ক্রিন অ্যানিমেশন, এই দুইটা মিলে একটা ভিডিও হবে আমাদের। তো আরেকটা আসছে 8 নম্বরে যেটা, সেটা হলো কীভাবে সাবস্ক্রাইব কাউন্ট হাইড করবেন। তো অনেক সময় দেখা যায় আপনার সাবস্ক্রাইবার সংখ্যা কম, সেক্ষেত্রে আমি যদি আপনার ভিডিওটা দেখি সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইব সংখ্যা কম দেখে আমিও সাবস্ক্রাইব করব না, এটা একদমই সত্য কথা। যে সাবস্ক্রাইবার সংখ্যা কম, আমি ওর কি সাবস্ক্রাইব করব। সেক্ষেত্রে আপনার যখন নতুন চ্যানেল খুলবেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব সংখ্যা হাইড করে রাখলে আপনার একটা ভালো হয় আর কি। সেক্ষেত্রে আপনি আপনার সাবস্ক্রাইব সংখ্যা দেখতে পারবেন, কিন্তু অন্য কেউ আপনার সাবস্ক্রাইবার কত হয়েছে সেটা দেখতে পারবে না। এই জন্য সাবস্ক্রাইব হাইড করার জন্য। আর হলো ডিসক্রিপশন লিখবেন কীভাবে, 9 নম্বরে কীভাবে ভালো ডিসক্রিপশন লিখবেন। এই ডিসক্রিপশন আর সাবস্ক্রাইবার হাইট এই দুটা দিয়ে একটা ভিডিও করবো আমরা। তারপর 10 নম্বরে যেটা আসছে সেটা হলো কপিরাইট, ঠিক আছে? তো কপিরাইটের উপর আমরা একটু বড় ভিডিও করব, কপিরাইট বেসিক ধারণা, আর কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করবেন কীভাবে, তারপরে মিউজিক ডাউনলোড করবেন কীভাবে, কপিরাইট মিউজিক। তো এটা হলো একটা ভিডিও করব এটা দিয়ে। তো কপিরাইট মিউজিক আর কপিরাইট মানে খুবই মোস্ট দরকার আপনার কপিরাইট বিষয় বেসিক ধারণা।
তো কপিরাইট যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি ইউটিউবে টিকতে পারবেন না, ঠিক আছে। তো এই কয় বিষয়ে আমরা সিরিজ ভিডিও করব। আজকে মূলত আমরা প্রফেশনাল চ্যানেল নিয়ে একটু আলোচনা করে আমাদের এখানে ভিডিওটা শেষ করব। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে লোগো, চ্যানেল আর্ট তারপরে তৈরি করবেন অথবা কিভাবে সেট করবেন, এই বিষয়ে আমরা দেখব পরবর্তী ভিডিওতে। তো আজকে চলুন দেখা যাক কিভাবে প্রফেশনাল চ্যানেল তৈরি করা যায়। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেল ডিজিটাল এমটিভি। তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই ডিজিটাল এমটিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে রাখবেন। তো দেখুন, আমার মনে করেন সাপোজ আমার যে চ্যানেলটা আমরা কাস্টমাইজ দেখাবো, আমাদের এই চ্যানেলটা, তো এটা হলো গিয়ে একটা মানে অনেক আগে আমি খুলে রাখছিলাম, তো এটা কোনো কাজ করা হয় নাই, এটা ভালো মানে কোনো কাস্টমাইজ করা হয় না, তাই আপনাদেরকে এটা কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো প্রফেশনাল চ্যানেল কথা বলছিলাম আমরা প্রথম পর্বে। তো প্রফেশনাল চ্যানেল বলতে দেখুন, আপনার মনে করেন এম বাংলা বিডি, ঠিক আছে। তো এখানে আমরা এম বাংলা বিডি বলে সার্চ করি। দেখুন এম বাংলা বিডি সার্চ করলে দেখুন আমার এখানে আসে নাই। তো আমাদের আসছে অনেক একটু দূরে আসছে, মানে 5-6টা ভিডিওর পরে আসছে। তারপরে আমরা অনেক সময় দেখা গেল যখন আমরা প্রথমে সার্চ করতাম, তো আমার চ্যানেলটা খুঁজেই পাওয়া যেত না, আমাদের এই এম বাংলা বিডি। তারপর আমরা ডিজিটাল এমটিভি সার্চ করি। দেখুন ডিজিটাল এমটিভি সার্চ করার পরে আমাদের ফার্স্টে এটা চলে আসবে। দেখুন এখানে ফার্স্টে এটা আসছে। তো এটা আসার কারণ কি? তো এটা আপনার মূলত আপনার নামটা এমন নাম দিবেন, অর্থাৎ আপনি যখন চ্যানেলটা খুলবেন, চ্যানেলটা ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আপনি ইউটিউব ওপেন করবেন। ইউটিউব ওপেন করে আপনার ক্যাটাগরি করে আপনার যে নাম দিতে চাচ্ছেন সেই নামটা দিবেন। সাপোজ মনে করেন আমি দিলাম ডিজিটাল এম বাংলা। দেখুন ডিজিটাল এম বাংলা বলে দিলাম, ঠিক আছে। তো ডিজিটাল এম বাংলা দেখুন এখানে তাহলে কোনো চ্যানেল নেই, তো নিচের দিকে চ্যানেল আছে দেখছেন। তো এম ডিজিটাল ইন্ডিয়া অর্থাৎ ডিজিটাল আইটি বাংলা এটা আছে, কিন্তু ডিজিটাল এম বাংলা নামে কোনো চ্যানেল নেই আপাতত। তো আপনি ডিজিটাল এম বাংলাও দিতে পারেন যদি আপনার আসে, ঠিক আছে। দেখুন আপনি যদি ডিজিটাল এম বাংলা দেন, প্রথমত যখন আপনি ডিজিটাল এম বাংলা চ্যানেলটা নাম দিবেন, সেক্ষেত্রে পরবর্তীতে যখন আপনি ডিজিটাল এম বাংলা বলে সার্চ করবেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটাই সর্বপ্রথম আসবে। তো প্রথম দেখা গেলো আপনি কেবলটাই আপনার চ্যানেলে এম বাংলা নাম দিলেন, ডিজিটাল এম বাংলা, তারপর 5 মিনিট পরে আপনি খুঁজছেন, আপনার এখানে সার্চ করলেন ডিজিটাল এম বাংলা, লাস্ট দেখা গেলো আসলো না, সেক্ষেত্রে আপনারা অবাক হয়ে যান, তাই না? তো অবাক হওয়ার কোনো কারণ নেই, আপনি 2-1 দিন যাক আপনার চ্যানেলটা ফার্স্টে পাবেন, আর 2-1টা ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলটা ফার্স্টে চলে আসবে, নো প্রবলেম, আপনি এতে ঘাবড়াবেন না। তো আশা করি আপনার চ্যানেলটা এইভাবে নামটা দিয়ে ক্রিয়েট করবেন। তো আজকে আমরা এতটুকুই শেষ করছি। তো আগামী ভিডিওতে দেখবো আমরা কীভাবে চ্যানেল লোগো, চ্যানেল আর্ট তৈরি করব কীভাবে এবং চ্যানেলে সেট করব কীভাবে। তো ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।